বলেন হিসাব আছে না নাই? এই জন্য ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? ওই দিনটাকে ভয় করতে হবে, ওই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার কাছে যখন আমার কোন বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, নিশ্চয় আমি আল্লাহ বান্দার সন্নিকটে রয়েছি। এজন্য সব সময় বিপদ আপদে পড়লে ডাক দিব কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? সব কিছু আমরা কার কাছে মুখাপেক্ষী হব? সব সময় মুখাপেক্ষী হতে হবে আল্লাহর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরা ইখলাসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এক এবং অদ্বিতীয়, তার গুণাগুণের দিক থেকে কেউ সমকক্ষ নাই, আর আমরা সকলে তার মুখাপেক্ষী। এই জন্য আমাদের যার যখন যা কিছু প্রয়োজন, চাইবো কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, যুগে যুগে ওলিয়া উলিয়ারা, নবী রাসূলগণ, তাদের যা কিছু প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, চেয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, সবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। তাদের সকলের দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করে। কিন্তু আমাদের সমস্যা হলো, আমাদের যার যা কিছু প্রয়োজন হয় প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি সমাধান করতে, তারপর যদি না পারি পরে যাই আল্লাহর মসজিদের ইমাম সাহেবের কাছে, তারপর যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যায়, আমার আপনার যদি একটু অসুস্থতা আসে, এই অসুস্থতা আসার পরে আমরা প্রথমে ফার্মেসিতে যাই কি যাই না? ওষুধ কিনতে যাই। ওষুধে একটু ভালো না হলে একটু মানে হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক গুলোতে যাই, যাই কি যাই না? ওখানেও যদি ভালো না হয়, তারপর মেডিকেল কলেজ, হাসপাতাল সব শেষ করে আসার পরে মসজিদের ইমাম সাহেবকে বলবে, হুজুর আমি অনেক দিন যাবত অসুস্থ, একটু দোয়া করেন যেন ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার উচিত ছিল এজ এ মুসলিম হিসেবে প্রথমেই কার মুখাপেক্ষী হওয়া? আল্লাহর মুখাপেক্ষী হওয়া। সুস্থতার মালিক কে?
সম্পত্তির মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে দেরি করি কেন? এটা হলো আমার আপনার বুঝের কমতি, আমার আপনার ইয়াকিনের ঘাটতি। আমি আপনি বিশ্বাস করি যে আসমান থেকে সব কিছু হয়, তারপরেও সাথে সাথে আবার এটাও বিশ্বাস করি নিজে না চেষ্টা করলে হয় না। এটা বিশ্বাস করি কি করি না? এটাও এক প্রকারের শিরিক। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা কোন ওয়াজা ছাড়া, কোন ওসিলা ছাড়া দিতে পারেন কি পারেন না? কোন মাধ্যম ছাড়া আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ বনি ইসরাইলদেরকে মান্না ওয়া সাল্লা খাওয়ায় নাই? তাদেরকে তো আল্লাহ আসমান থেকে খাইয়েছেন। আমার আপনার আমল ইয়াকিন যদি তাদের মতো হয়, এখনো আল্লাহ আমাদেরকে গায়েবী খাজানা থেকে খাওয়াইতে পারে কি পারে না? পারে। এই জন্য আমার আপনার নিজেদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর নিজেকে তো পরিবর্তন করাইতে চাই, কিন্তু যখনই পরিবর্তন করাইতে চাই তখনই আমাদের মনের মধ্যে শয়তান বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা দেয়, শয়তান বিভিন্ন ভাবে সুরসুরি দেয় যে এই মাত্র সিনেমা দেখলা, এই মাত্র নাটক দেখলা, অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাহপানার সাথে নিজেকে যুক্ত করলা, এখন আবার সুফি সাহেব সেজে মসজিদে যাও, তোমাকে কি আল্লাহ ক্ষমা করে দিবে? এই ধরনের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আসে কি আসে না? বলেন আসে কি আসে না? এই ধরনের ওয়াসওয়াসার কারণে আমরা ইসলাম থেকে, দ্বীন থেকে, শরিয়ত থেকে অনেক দূরে সরে গিয়েছি। এজন্য এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি জানার দরকার আছে না নাই? শুনবেন আপনারা? শুনবেন আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন মহিলার আগমন ঘটলো। সুশ্রী মহিলা, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন এবং গিয়ে একটা বিষয় সম্পর্কে জানতে চাইলেন। আবু হুরায়রা তাকে অভয় দিলেন, বলো কি বিষয় সম্পর্কে জানতে চাও? ওই মহিলা প্রথমেই বলল, আবু হুরায়রা, আমি আমার যৌবনের খাহিশাতের কারণে জিনায় লিপ্ত হয়ে গিয়েছি। এই কথা শোনা মাত্র আবু হুরায়রা ওই মহিলা থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা এবার চিৎকার করে বললেন, আবু হুরায়রা, এখনো আমার কথা শেষ হয়নি, শুধু জিনা করেছি এখানে এই বিষয়টা শেষ হয়নি, বরং জিনাহের মাধ্যমে আমার গর্ভে সন্তান চলে এসেছিল, আমি ওই সন্তানকে জমিনে ভূমিষ্ঠ করেছি। আবু হুরায়রা আরো একটু মুখ ফিরিয়ে নিল। এবার ওই মহিলা বলছেন, আবু হুরায়রা, এখনো শেষ হয় নাই, আমার ভূমিষ্ঠকৃত সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, আমার মনে হলো এই সন্তান যখন বড় হয়ে যাবে, তার কাছে যখন তার পিতৃ পরিচয় জানতে চাইবে, তখন কি উত্তর দিব? এই কথা শুনে, এই কথা ভেবে চিন্তা করে আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করে দিয়েছি। এবার তুমি আমাকে ফতোয়া দাও, আমার এই গুনাহগুলোর ক্ষমা আছে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নির্দ্বিধায় বলে দিলেন, না না, এই গুনাহের কোনো ক্ষমা নাই, এই গুনাহের কোনো ক্ষমা নাই। ওই মহিলা চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে তার বুকের মধ্যে আঘাত করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন এবং সে তাওবা করা শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরাচরিত নিয়ম ছিল, প্রত্যেক দিন তিনি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিতেন। তখন তিনি ফজরের নামাজের আদায় করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাইলেন এবং তিনি গিয়ে বললেন, গত রাতে আমার কাছে একজন সুশ্রী মহিলার আগমন ঘটেছিল, তিনি এই বিষয়গুলো আমার কাছে জানতে চেয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কি ফতোয়া দিয়েছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি এই গুনাহের কোনো ক্ষমা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ওই মহিলাকে এই প্রশ্নের জবাব দিয়েছো, ওই মহিলা দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল